আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ ও বিদেশের বন্ধুগণ, আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে, কারণ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে তুমি সুন্দর একটা সংসার পাবে। কেননা ওরা ঘরের স্ত্রী যদি ভালো হয় তাহলে তুমি তাকে নিয়ে শান্তিতে জীবনযাপন করতে পারবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। 11 জন স্ত্রী উনি কীভাবে কন্ট্রোল করতেন? একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 11 জন স্ত্রী আছেন, কিন্তু কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন সেটা আমরা জানতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে পড়ে গেলেন। 11 জন স্ত্রী আছে, এখন 11 জন স্ত্রীরে উনি কীভাবে কন্ট্রোল করছেন সেটা ব্রেনের প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাচিন্তায় পড়ে গেলেন। আমি তো 11 জন স্ত্রীকে কোন স্ত্রীরে বেশি ভালোবাসি, এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তখন উনি কিভাবে এটার সমাধান করবেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তাকেই বেশি ভালোবাসবো যার হাতে দেখবা 2টা খেজুর আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রীর কাছেই গেলেন। যাওয়ার পরে বললেন যে তোমাকে 2টা খেজুর দিলাম, তোমাকেই কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি। পরে আরেক স্ত্রীর কাছে গেলেন, ওই স্ত্রীকে বললেন, আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি, দেখো তোমার 2টা খেজুর দিয়ে গেলাম। এভাবে 11 জন স্ত্রীকে প্রত্যেকটা স্ত্রীকে 2টা করে খেজুর দিলেন, দিয়ে বললেন, আমি কিন্তু তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। তখন 11 জন স্ত্রীকে সবাইরে একত্রিত করছে, করার পরে বলছেন, দেখো যার হাতে 2টা করে খেজুর আছে, যার হাতে 2টা খেজুর আছে তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এখন সব স্ত্রীরা বললেন, একজনে বলতেছে যে আমার কাছে তো 2টা খেজুর আছে, পরে আরেকজন স্ত্রী বলতেছে আমার কাছে তো 2টা খেজুর আছে, হয়তো আমারও অনেক বেশি ভালোবাসে। সে বললেন, আরেকজন স্ত্রী বললেন, সেও বলতেছেন যে আমারও হয়তো বেশি ভালোবাসে। কিন্তু এক একজন স্ত্রী এক এক ঘরে চলে গেলেন, বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আমাকে অনেক বেশি ভালোবাসে। সে বলে আমাকে বেশি ভালোবাসে, কিন্তু কারো কাছে প্রকাশ করে নাই। কিন্তু উনি সব স্ত্রীরাকে খুশি করলেন, একটা কৌশল অবলম্বন করে সকল স্ত্রীদেরকে খুশি করলেন। এই জন্য আমি সকলকে বলি, প্রিয় ভাই বোনেরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা আপনাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। আপনারা যদি আপনাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করেন তাহলে সুন্দর একটা সংসার পাবেন, সেখানে শান্তি পাবেন এবং ভালোভাবে থাকতে পারবেন, এবং ওদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসবেন, ওদের কাছে মনের কথা শেয়ার করবেন, ওদেরকে গালিগালাজ করবেন না। আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রেখে গেলাম, আমরা যেন সবাই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ।